আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্রণ নষ্ট করার ঔষধ বা মাসিক নিয়মিতকরণ ওষুধ যাই বলেন না কেন, একটা ওষুধ খাওয়ার পরেই যদি মাসিক শুরু হয়ে যায়, তাহলে বাকি ৪টা ওষুধ খেতে হবে কিনা? যারা এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মাসিক নিয়মিত করার ব্যাপক জনপ্রিয় এই ওষুধ এমপিটি কিট বাজারে নিয়ে এসেছে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখানে মোট ২ জাতের ৫টি ওষুধ রয়েছে। বড় ট্যাবলেটটির নাম অ্যাম্প্রিক্স, যাতে আছে মিফিপ্রিস্টন ২০০ মিলিগ্রাম, এবং মেসোটেক নামে ছোট ৪টি ট্যাবলেট রয়েছে, যাতে রয়েছে মেসোপ্রোস্টল ২০০ মাইক্রোগ্রাম। আর এই মেসোটেক ওষুধটি হলো বাক্কাল ট্যাবলেট, যা মুখের ভেতর ২ পাশে গাল এবং মাড়ির মাঝখানে রেখে চুষে খেতে হয়। আর হ্যাঁ, এটি হচ্ছে একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন, যার মানে হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া অথবা কোনো ডাক্তারের সাজেশন ছাড়া কোনোভাবেই এই ওষুধটি সেবন করা যাবে না। ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে একটু বলে দিই। বড় ট্যাবলেট এই পানি দিয়ে গিলে খেতে হয়। গিলে খাওয়ার ২৪ ঘন্টা পরে বাকি ৪টি ট্যাবলেট মুখে রেখে চুষে খেতে হয়। এখন এই বড় ট্যাবলেট অ্যাম্প্রিক্স খাওয়ার পর শারীরিক দুর্বলতা কিংবা বমি বমি ভাব অথবা ডায়রিয়া বা মাথা ঘোরাতে পারে। এটি খেলে সাধারণত মাসিক শুরু হওয়ার কথা নয়। মাসিক শুরু হয় সাধারণত পরের ৪টি ট্যাবলেট খাওয়ার পরে। কিন্তু অনেকের ক্ষেত্রে বড় ট্যাবলেট খেলেই মাসিক শুরু হয়েছে বলে শোনা যায়। এমনটি হলে অনেকে ভাবেন যে মাসিক তো শুরু হয়েই গেছে, এখন বাকি ৪টি ট্যাবলেট খাওয়ার প্রয়োজন আছে কিনা। এক্ষেত্রে আপনি যা করবেন তা হলো, বড় ট্যাবলেট খাওয়ার পরেও যদি কোনো রকম হালকা রক্তক্ষরণ হয় বা মাসিক শুরু হয়, এরপরেও ব্রণ ক্লিয়ার করতে আপনাকে বাকি ৪টি ট্যাবলেট অবশ্যই গ্রহণ করতে হবে। আপনাকে যে ডক্টর ওষুধটি সাজেস্ট করেছেন, ওনার সাজেশন ছাড়া এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকা কিংবা এই ওষুধের সাথে অন্যান্য ওষুধ যোগ করে খাওয়া একদম উচিত হবে না। শুধুমাত্র নিয়ম মতো এই ওষুধটি না খাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই এই ওষুধ খাওয়ার পরেও আবার ডিএনসির শরণাপন্ন হতে হয়। সুতরাং মনে রাখবেন, একটি ওষুধ খেয়ে মাসিক শুরু হয়ে যাওয়া মানেই যে আপনার ব্রণটি ক্লিয়ার হয়ে যাবে এমনটি নয়। আপনার শরীর থেকে ঠিকঠাক ব্রণটি ক্লিয়ার করতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে ফুল কোর্স কমপ্লিট করতে হবে। যদি বমির সাথে ওষুধ বের হয়ে যায়, তাহলে আবার এই ওষুধটি সেবন করার প্রয়োজন হতে পারে। এই ৪টি ওষুধ অবশ্যই গাল এবং মাড়ির মাঝখানে রেখে চুষে খেতে হয়। ছোট ট্যাবলেটগুলো খাওয়ার কিছুক্ষণ পরেই মাসিক শুরু হয়ে যায়, আর রক্তক্ষরণ সাধারণত ছোট ছোট রক্তের দলা আকারে বের হতে পারে। এতে ভয়ের কিছু নেই, এমনটা হওয়া স্বাভাবিক। আর এই ধরনের রক্তপাত ৭ থেকে ১০ দিন পর্যন্ত চলতে পারে। মাসিক চলাকালীন সময় হালকা দলা বা পেট ব্যথা অনুভূত হতে পারে। মনে রাখবেন, ব্যথা যদি বেশি হয় তবে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। তবে ব্যথা যদি অতিরিক্ত পরিমাণে হয়, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, যদি দেখেন যে আপনার ১ ঘন্টায় ২ বারের বেশি স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করতে হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। তখন অবশ্যই আপনার ডক্টরকে এই বিষয়টি অবহিত করতে হবে। এছাড়া বাকি ৪টি ট্যাবলেট খাওয়ার পর যদি খেয়াল করেন যে আপনার শরীরে পুরো ১ দিন যাবৎ অনেক বেশি জ্বর হচ্ছে, তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু হচ্ছে, এবং তৎক্ষণাৎ আপনার চিকিৎসকের বিষয়টি জানাবেন এবং সুচিকিৎসা গ্রহণ করবেন। আশা করি ভিডিওটি দেখার পর এই বিষয়ে সামান্য হলেও ধারণা পেয়েছেন। আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন, তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে এই ধরনের ওষুধ সেবন করবেন। এছাড়া আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আপনার কমেন্টসের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আগামীতে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।